আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শখের বশেই এই ইনকিউবেটরটা বাসায় তৈরি। তো আমি এখানে ৩০টা মতো টাইগার মুরগির ডিম দিয়েছি আর ৩০টা কোয়েল পাখির ডিম দিয়েছি প্রাথমিক অবস্থায়। এই প্রথম এই মেশিনে ডিমগুলো বসানো, জানি না কেমন রেজাল্ট হবে। আজকে এই ডিমের বয়স হচ্ছে আপনার ১৩ দিন বয়স। এই ইনকিউবেটরে বসিয়েছি ১৩ দিন হয়েছে। দিনে আমি ৪ বার উল্টাই, তো এখনও উল্টায় দিচ্ছি। তো একটা জিনিস ব্যবহার না করলে সুবিধা অসুবিধা বোঝা যায় না। এটা আমি ব্যবহার করে বুঝতে পারলাম যে মেশিনে অনেক কিছু ভুল হয়েছিল বানানোর সময়। তো এখন আমি সেটার মানে প্রাথমিকভাবে ঠিক করেছি। এই ডিমগুলো ওঠার পরে তাই ভালোভাবে ঠিক করব। জানি না হ্যাচিং রেট কেমন আসবে। তো আমি ১০ দিনের মাথায় ডিমগুলো লাইট দিয়ে পরীক্ষা করি। সেখান থেকে ৩০টার ভেতরে আমার ৩টা ডিমে মানে কোনো কিছুই জমেনি। ৩টা ডিম ভালো রয়েছে। আর আলহামদুলিল্লাহ ২৭টি ডিমের ভিতরে ভ্রূণ দেখা গিয়েছে, বাচ্চা দেখা গিয়েছে। তো আমি যে ৩টা ডিম বা ভ্রূণ তৈরি হয় নাই, সেগুলো একদম ফ্রেশ ডিম। সেগুলো আমি বের করে নিই, পরবর্তীতে সেগুলো খেয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন যে আমার ওই লাইটের উপরে ফ্যানটা ছিল। তো দেখুন নিচের দিকে বাতাস হচ্ছিল, সমস্যা হচ্ছিল, ডিমগুলোই বাতাস লাগছিল। তাই আমি ওখান থেকে খুলে ওই সাইডে প্রাথমিকভাবে কোনো রকম ধুয়ে দিছি। পরবর্তীতে ওটা আমি এর সাথে লাগিয়ে নেব ইনশাআল্লাহ। তো একটি জিনিস ব্যবহার না করলে সুবিধা অসুবিধা বোঝা যায় না। আমি এখান থেকে অনেক কিছু বুঝতে পারছি যে কীভাবে থাকলে সবচাইতে বেটার হয়। এর পরের বারে আমি সব কিছু ঠিক করে নেব ইনশাআল্লাহ। লাইটটা আর একটু উঁচু করে দেওয়া প্রয়োজন ছিল। আর ফ্যানটা এখন যেখানে আছে ওখানে রাখবো একটু, কিন্তু এটাকে আপনার ককশিটের সাথে লাগিয়ে দেব। আর যে পানির পাত্র, এগুলো ফ্যান যেখানে রয়েছে ওখানে ওইভাবে যদি থাকে, বাচ্চা ওঠার সময় দেখা যাচ্ছে বাচ্চা ওই ফ্যানের ভিতরে মুখ দেবে, ঠোঁট দেবে, এতে আঘাতপ্রাপ্ত হয়ে মারাও যেতে পারে। তো এখন আমি যেহেতু দেখছেন যে খুলেছি, অনেক সময় খুলে রেখেছি, ৩১ ডিগ্রিতে তাপ চলে এসেছে, যেখানে ৩৭.৭ সর্বোচ্চ রাখা হয়। দেখুন আর্দ্রতা যেহেতু এখন প্রায় দ্বিতীয় সপ্তাহ চলছে, আমি আর্দ্রতা রেখেছিলাম ৫৮, ৬০, ৬২ এমন। তো এখন দেখছেন খোলার পরপরই আর্দ্রতা কমে গেছে। আর আমি একটি থার্মোমিটার কিনেছি যাতে তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়, কারণ যে তাপমাত্রা কন্ট্রোলার এটা সবসময় সঠিক থাকে না। তো আমি এটা থার্মোমিটারের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে হ্যাচিং রেটটা ভালো পাই। তো আপনারা দোয়া করবেন যেন আমি হ্যাচিং রেট ভালো পাই। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।